তো গাইজ আবার চালু হয়ে গেছে গাইজ বৃষ্টি, দেখো এই মাত্র আবার বেরোলাম, আবার চালু হয়ে গেছে। আর আর গাড়ি রান করাচ্ছে না গাইজ, খারাপভাবে বৃষ্টি গাইজ। আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে। কি আছে টিভি এই রে আরপিএফ, ভয় দেখায়নি। তো গাইজ বিনা টিকিটে এখন উঠে পড়েছি প্ল্যাটফর্মে। তো আমাদের সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস আজকে এখন আপাতত আছি মাঠে, আর আবহাওয়াটা দেখো গাইস, পুরো মাঠ ভিজে গাইস, বৃষ্টি হয়ে যাচ্ছে কাল রাত্রির থেকে। কাল ঠিক রাত 3টে থেকে 3টে না 2টো থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে গাইস আমাদের এখানে, একদম থামে না গাইস। দেখো জলের ফোঁটা দেখলে বুঝতে পারবে তোমরা। তো আমরা তো এখন আছি গাইস মাঠে। তো মাঠে এসেছিলাম ভিডিও আপলোড করার জন্য, কারণ ঘরে একদম নেট দিচ্ছিল না গাইস, নেটওয়ার্ক। তাই জন্য সকাল সকাল উঠে মাঠে এসেছি। আর মাঠের অবস্থা দেখো গাইস, মাঠ পুরো ভিজে গাইস। আর প্রত্যেকবারের মতন মানে প্রত্যেকবারে যেমন খেলা হতো এই ভিজে মাঠেই গাইস বিকালে খেলা হতো। তো ফ্লাইট মেরে 11টা করে ছেলে 12টা করে ছেলে গাইস এই মাঠেই। আর এখন মাঠ এরকম সকালেও শূন্য বিকালেও শূন্য। তো চলো একটু ওই দিক থেকে ঘুরে আসি রিমঝিম বৃষ্টিতে। ভিডিও তো এখন আপলোড হয়ে গেছে, শুধু পাবলিশ করার মানে দেরি। এখন এদিকে একটু বৃষ্টি ভেজা তোমাদেরকে দেখিয়ে আসি সকালে। তো নিম্নচাপ নেমে গেছে গাইস। আর সত্যি কথা বলতে মনসুন ইজ কামিং, তো বর্ষাকাল চলে এসছে। তো কার কার বর্ষাকাল ভাল লাগে তো কমেন্ট করে জানাবে। আর কার কার বর্ষাকালে এরকম গ্রামের পরিবেশ দেখতে ভাল লাগে সেটাও জানাবে। এই যে এত সুন্দর দৃশ্য গাইস সকাল সকাল। তো চলো একটু আগের দিকে যাওয়া যাক। একটুকুতেই রাস্তায় জল জমে গেছে দেখো গাইস, আর দেখো পুরো রাস্তায় জল। আর এইখানে এখন এই বৃষ্টির মধ্যে আমাদের এক কাকা এইখানে এখন পাট ইয়ে করছে এই বৃষ্টিতে। তোমারই পাট ওইগুলো পড়েছিল নাকি এখানে ওই জমিটা? আচ্ছা, একাই করছে দেখো গাইস, এখন পাট নিয়ে হচ্ছে। তো এই দিকটাও সব এখন ভর্তি হয়ে গেছে গাইস। তো এইবার মনে হচ্ছে যেন বর্ষাকাল আসছে। তো এই রাস্তা তো মনে হয় গাইস ডুবে যাবে পুরো। আর এই সময় যদি গাইস আমার মা ডিউটি না যেত তাহলে আজকের দিনে একটু গরম গরম খিচুড়ি খাওয়া যেত। কিন্তু মায়ের ডিউটির জন্য হতে পারে না, মাসি সন্ধ্যেবেলায় আসে, বাবাও কাজে যায়, তাই আমি ঘরে একা থেকে যাই গাইস। তো এইসব মানে খুব কম হয়। আর আমার মায়ের যে ডিউটি বেবিসিটারে, সেই ডিউটিতে ছুটি পাওয়া অনেকই মানে দুষ্কর ব্যাপার, অনেক মুশকিল। তো দৃশ্যটা দেখো গাইস এইখানে, শুধু তুমি এই পাটগুলো এই কাকাটারই ছিল এইখানে যে। তো চলো এখন বাড়ির দিকে যাই। সো গাইস ফাইনালি মাকে দিতে গেছিলাম এখন। আর বৃষ্টি যাভাবে নেমেছে গাইস কাল রাত থেকে তো হয়েই যাচ্ছে। আমরা ভাবলাম যে থেমে যাবে, কিন্তু থামার নামই নেয় না। তাই মাকে দিতে গিয়ে তো ভিজেই গেলাম গাইস। আবার এসে জামা প্যান্ট চেঞ্জ করতে হলো, জামা প্যান্টটা চেঞ্জ করলাম। তুমি দেখো গাইস তোমরা, মানে লিটারালি অনবরত মানে 1 মিনিট বা 1 সেকেন্ডের জন্য দাঁড়াচ্ছে না বৃষ্টিটা। দেখো ঝরেই যাচ্ছে সকাল থেকে। তো যেমনটা বলছিলাম, যদি মা ঘরে থাকতো ডিউটিতে না যেত তাহলে একটু এই সময় গরম গরম খিচুড়ি বেগুন ভাজা এইসব খেয়ে মজা লাগতো। কিন্তু এখন তো মায়ের ছুটি নেই গাইস। তো আপাতত এখন খাওয়ার জন্য এখানে আলু সেদ্ধ, মুড়ি আর এখানে শসা কেটে নিয়েছি। আর রাত্রের জন্য গাইস আছে মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল, কারণ পেটের অবস্থা খারাপ বলে মাই কদিন এই খাওয়াচ্ছে। তো এই দিয়েই খেতে হবে, এখন কী করা যাবে। চলো আগে তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর বিকালবেলার দিকে যদি বৃষ্টি থামে একটু বেরোবো, দেখবো আবার কি হলো। বা যদি বৃষ্টি নাও থামে তবুও গাইজ আমি বেরোবো, তো দেখা যাক। আর একেও গাইজ দুটো মুড়ি দিতে হবে, কারণ কাল থেকে কিছু খায়নি, শুধু ঘাস খেয়েছে। কাল পরশু থেকে কিছুই খায়নি। দাঁড়া একে দুটো দিই।
সো গাইস আলু সেদ্ধ আবার বেশি খায়। আলু সেদ্ধ এর ফেভারিট খাবার, যেমন আলু সেদ্ধ দিয়ে একটু মুড়ি দিলাম, কোথায় একটু সোয়াবিন দিলাম, এই সবগুলো খায় গাইস আমাদের খরগোশটা। রুটি ফুটি এইসবগুলো খাবে যে, এইগুলো খেতে যাবে না, এইগুলো খাবে, আলু সেদ্ধটাকে খাবে। মাছ মাংস আর ভাতটা একদম পুরো জমের মতন খায়। এনে এনে খেনে খেনে রাগ হয়ে গেছে গাইস, দেখো খেনা, এই যে খাচ্ছে, এবার বলতে হবে। তো চলো আমিও খেয়ে নিই। সো গাইজ এখন বিকাল হয়ে গেছে, আর বিকালবেলায় বেরিয়ে পড়েছি গাইজ। দেখি ওইদিকে মাঠের দিকে এখন কি অবস্থা। সকালবেলা তো বহুত জোরেই, মানে খুবই জোরে বৃষ্টি হচ্ছিল, তখন বন্ধুকে নিয়ে চলে গেছি, এই উঠছি। আর আজকে এর এক্সাম শেষ, আজকেই লাস্ট ছিল, দিয়ে চলে এসছে। এবার পুরো ফ্রি, পুরো ফ্রি মানে একদম ফ্রি গাইজ, একদম মানে গোটা লাইফ ফ্রি হয়ে গেছে। তো চলো একটু বাইরের দিকে যাই, ঘুরে আসি। আবহাওয়া গাইস এখনও কিন্তু ঠিক হয়নি, যখন তখন বৃষ্টি আসার সম্ভাবনা লাগছে। আর তোদের পেয়ারাগুলো বেশ ভালো লাগছে, কিন্তু খাওয়ালিনি, মানে খেতে পারা যাচ্ছে না, যে পোকা পেকে যাচ্ছে। সো গাইস এখন চলে এসেছি বন্ধুদের ঘরে। বিকালে বেরোনোর পালা ছিল হচ্ছে মাঠের দিকে, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে গাইস, কারণ বন্ধুর আজকে এক্সাম শেষ, তাই বন্ধুর ট্রিট আজকে বন্ধুর তরফ থেকে। আর এই যে ভিখারির মতন খায় ছেলেটা বেরিয়ে গেছে, শুধু খাবে ঝেড়ে ঝেড়ে। হ্যাঁ হাওয়া দে দরকার। কবে? ওই 2 মাস। পরীক্ষার আগের দিনই গেছিলিস? পরীক্ষার আগের দিনও যাওয়া হয়েছে, পরীক্ষার আগের দিনই যাওয়া হয়েছে, পরীক্ষার দিনেও যাওয়া হয়েছে। হ্যাঁ অত দিন স্কুটে মন, অত জায়গাটা 2 দিন ছাড়া ছাড়া তোর হাওয়া কি করে শেষ হচ্ছে আমার বোঝা। হাওয়া দিয়েই যাচ্ছে। তো তোর গাড়ির চাকাটা চ্যাপটা। সো গাইজ এখন আমরা এই মুহূর্তে চলেছি আমাদের রাস্তা দিয়ে। এই রে অনেকটাই ভিড় গাইজ এই রাস্তাটায়। সো এখন রাত্রিবেলায় যাচ্ছি চা খেতে, বন্ধু ট্রিট দিচ্ছে, আর সেই সময় চলে এসছে বৃষ্টি গাইজ। এখন আপাতত জোর বৃষ্টি চালু হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এখন গাড়ি একদিকে লাগানো হচ্ছে সাইড, এইখানে একটা গাইজ। এখন এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এখন এইখানে একটাই উপায়, এইখানে দাঁড়িয়ে পড়ছি। এটা কার? এইটা আচ্ছা, এটা জিম ফিমের কিছু জায়গা গাইজ, জিমের। হ্যাঁ এইখানটা না থাক, ওইখানেই রাখ। তো গাইস আচমকা বৃষ্টি চলে এসছে, দেখো গাইস, বৃষ্টিটা দেখাতেও পাচ্ছি না গাইস তোমাদেরকে। 3 জনে এখন বসে আছি, আর কদিন বাদেই গাইস এখন শ্রাবণ মাসের পর এই রাস্তা, যে রাস্তা দেখছি, এই রাস্তায় পুরো ভিড় থাকবে গাইস। কিন্তু বৃষ্টিটা এখন জোরেই পড়ছে গাইস। আমরা ফেঁসে গেছি এই মুহূর্তে চা খেতে এসে। ভালোই জন্য নেমে গেল। হ্যাঁ আচমকা একটু আগে বেরোলে এতক্ষণ ঘর ঢুকে যেতাম। আজকে একবারে গাড়িটা নিয়ে যাবো, আমার টাকাটা নিয়ে একবার বাড়ি যাবো। আর সামনেই গাইস একটা মন্দির আছে, শনি মন্দির বড় বাবার, ওটাও দেখাবো তোমাদেরকে। আগে বৃষ্টিটা থামুক। জোর এই রে এখানে পড়ে গেছে গাইস ভিডিও, তো এখানে এখন তুলে দেবো, দরকার নেই। হ্যাঁ কার কি। তো গাইস এবার জোরে আরম্ভ হয়ে গেছে গাইস বৃষ্টি, দেখো তোমরা, একদম জোরে বৃষ্টি হচ্ছে গাইস। আর বৃষ্টিতে গাইস আমরা 3জনই এখন ফেঁসে গেছি, খুব খারাপভাবে ফেঁসে গেছি। চা খেতে গিয়ে গাইস এটা অন্য কিছু হয়ে গেল। এ বাবা, এ ভাই এখানে কোথা দিয়ে এখন ফুটো বুঝে যাচ্ছে না, এটা এইখান দিয়ে জল পড়ছে। হ্যাঁ এইখানটা থাকা যাবে।
তো গাইজ আবার চালু হয়ে গেছে গাইজ বৃষ্টি, দেখো এই মাত্র আবার বেরোলাম, আবার চালু হয়ে গেছে। আর এই আর গাড়ি দাঁড় করাচ্ছে না গাইজ, খারাপভাবে ভিজছি গাইজ, আমরা খুবই খারাপভাবে গাইজ। আর এই দিকটা আরো জোর হচ্ছে গাইজ, আমার ফোনটাও ভিজে যাবে গাইজ, আমার ফোনে ওয়াটারপ্রুফ নয়। এই তো এইখানে ছিচি রয়েছে, তবুও ভেজার মতো। সব আমাদের সাথেই হয় গাইজ, আমরাই যখন বেরোই তখনই বৃষ্টি পড়ে, তখনই আজকে বন্ধু ফ্রিজের একদম যাচ্ছে তাই হয়ে গেল। দেখো গাইজ গেটটা পড়েছে, এখানে একটা দাঁড়ানোর কোথাও রাস্তা দেখাই, তো এইখানে দাঁড় করিয়ে দে, দাঁড় করিয়ে দে, এখানে ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা। সো গাইজ এখন কোথায় এসে দাঁড়িয়ে গেছি, অপোজিটে কোনো কিছু তাহলে লোন নিয়ে সামনে আমাদের নরেন্দ্র মোদী, দেখে নাও। পয়সা লাগলে ওই যে দরকার চা খাওয়ার পয়সা, তাহলে এইখানে এইচডিএফসি আছে, এটা কি আছে এলাহাবাদ, পেট্রোল হ্যাঁ ফেডারেল আছে, আর এইখানে মথুর, এইখানে তো ফাইনান্স সোজা গোল্ড লোন নিয়ে নেবো একদম। এই একটা গাড়ি ওই একটা হ্যাঁ এই একটা গাড়ি, গাড়িটা না ডিজিটা নিয়ে নিলেই হয়ে যাবে, পয়সা শো। আর ডিজির থেকে গাড়িটা বেশি দাম যদিও, হ্যাঁ গাড়িটা বেশি দাম না, দুটো সমান সমান চলে যাবে। হ্যাঁ একটা গাড়ির 10 লাখ টাকা হলে ডিজিরও ভালোই দাম, ডিজির কম নাকি, একটা জেনারেটার নিতে যাতে এখন। সো গাইজ এখন এসে গেছি চায়ের দোকানে, আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে। কি আছে টিকিট এই রে আরপিএফ, ভয় দেখায়নি। তো গাইজ বিনা টিকিটে এখন উঠে পড়েছি প্ল্যাটফর্মে। তো আমাদের একজন পরিচিত এখন আসবে, তাই জন্য, মানে পরিচিত না, এদের ফ্যান দিতে আসবে গাইজ। এদের ফ্যানটা এরা এত চালিয়েছে, ফ্যান পুরো একদম ঘুরতে ঘুরতে কয়েল পুড়িয়ে দিয়েছে। তো এখন স্টেশনে দাঁড়িয়ে আছি গাইজ, ট্রেন ঢুকলেই এখন ফ্যানটা নিতে হবে। আর এই একজন কোথায় আছে ট্রেন, বাইরখন। আমাদের স্টেশনে এখন কাজ চলছে গাইস, একদম নতুন কিছু করার প্ল্যান আছে। আর দেখো, আর এক ধরে এইখানে যদি ধরে শুধু এইখানটা এরকম করলে যাবো, এরকম ভাবে বলবো, আর এখন এই ছুটবো, ওইখান পর্যন্ত ছুটবো। টিকিট কাউন্টারে গেছি, হ্যাঁ টিকিট কাউন্টার বন্ধ, কি করবো, কেউ নেই, খোলা আছে। সো গাইজ এখন আপাতত জামা করে ঘরে চলে এসেছি গাইজ, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে এসছি। তো খুবই খারাপ অবস্থা। আর বাইরে গাইজ দেখাই তোমাদেরকে, দেখো গাইজ বৃষ্টির আওয়াজটা দেখো গাইজ, খুব জোরে বৃষ্টি পড়ছে গাইজ। তো এ তো পুরো বন্যা গাইজ, পুরো একদম মানে ভালো নেক্সট লেভেল জল হচ্ছে আজকে। তো ভাগ্যিস চলে এসেছি, এই জলটা পাইনি গাইজ আমরা, এই যে এই জলটা যদি মাথায় পড়তো ভিজে এতক্ষণ ঘর ঢুকতাম রাত্রিবেলা। তো গাইজ আমাদের এখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে। তো চলো এখন কি আর করা যাবে, বন্যা এসে গেছে। তো এখন এডিটিংয়ে বসি গাইজ। তো এই ভিডিওটাকে এখন করে এখানে যদি তোমাদের আমার ব্লগ পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইজ, আর কমেন্টে জানিয়ে যাও যে কাদের কাদের এখানে বন্যা হচ্ছে। তো চলো কেমন জল জমলো সেটাও কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। তো আজকের জন্য বাই বাই, টাটা।